মাননীয় রাজ্যপাল তিনার এখতিয়ারের বাইরে গিয়ে তিনি কথা বলছেন বা আমাকে হোম অ্যারেস্ট করতে বলছেন। রাজ্যপাল যেভাবে রিয়াক্ট করছেন বা আমাকে ঘরবন্দি করার জন্য রাজ্য সরকারের কাছে লিখিতভাবে আবেদন করছেন। কার্তিক লড়াই হয়ে গেল বেলডাঙায়, তার আগে জগদ্ধাত্রী পুজো হয়ে গেল। যে কোনো ওকেশন সনাতন ধর্মাবলম্বী মানুষের নির্বিঘ্নে মুর্শিদাবাদে পালন হয়, সেখানে তো কোনো প্রবলেম হয় না। তাহলে আমি সেখানে মসজিদের শিলান্যাস করলে কমনিয়াল কোনো কিছু হবে কেন? কিন্তু তিনি রাজ্যের আইন শৃঙ্খলা দেখার মূল দায়িত্ব তিনার না। কিন্তু সুপ্রিম কোর্টের কোনো জাজমেন্টে কি বলা আছে যে ভারতবর্ষের কোনো মাটিতে বাবরি মসজিদ স্থাপন করা যাবে না? আমাকে রাজনীতি করার জন্য কোনো হিন্দু মুসলমান করতে হয় না, মসজিদ করতে হয় না, মন্দিরের বিরোধিতা করতে হয় না। 6 তারিখে শিলান্যাস বাবরি মসজিদের, আপনারা প্রত্যেকেই জানেন। অনেকেই এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবছেন যে বাবরি মসজিদ কি হচ্ছে কি হচ্ছে না, কারণ বিভিন্ন তরফ থেকে বাধা দেখা যাচ্ছে। আমার সঙ্গে রয়েছেন হুমায়ুন কবির, যিনি বাবরি মসজিদে শিলান্যাস করবেন 6 তারিখে বলেছেন। কার্যত এই মুহূর্তে বড় পদক্ষেপ, রাজ্যপালের বড় পদক্ষেপ। তিনি বলছেন হোম অ্যারেস্ট করে রাখা হোক হুমায়ুন কবিরকে। আমার সঙ্গে রয়েছেন হুমায়ুন কবির, কথা বলবো। কি বলবেন? দেখুন, মাননীয় রাজ্যপাল তিনার এখতিয়ারের বাইরে গিয়ে তিনি কথা বলছেন বা আমাকে হোম অ্যারেস্ট করতে বলছেন। রাজ্যপালের তো নিশ্চয়ই একটা অনারেবল পোস্ট বা রাজ্যের একজন সাংবিধানিক পোস্টে বসে আছেন, কিন্তু তিনি রাজ্যের আইন শৃঙ্খলা দেখার মূল দায়িত্ব তিনার না। রাজ্যের আইন শৃঙ্খলা দেখার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, পুলিশ মন্ত্রী আছেন, রাজ্যের পুলিশ প্রশাসন আছে, গোটা রাজ্যে আছে, জেলায় আছে। তো সেখানে যদি আমি কোনো আইন ভাঙি বা কোনো ল অ্যান্ড অর্ডার প্রবলেম ক্রিয়েট করি বা আমার দ্বারা যদি কোনো সেখানে আইন শৃঙ্খলার অবনতি হয়, তাহলে নিশ্চয়ই পুলিশ আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমি সে ব্যাপারে তো আমার কিছু বলার নেই। কিন্তু রাজ্যপাল যেভাবে রিয়াক্ট করছেন বা আমাকে ঘরবন্দি করার জন্য রাজ্য সরকারের কাছে লিখিতভাবে আবেদন করছেন, এটা রাজ্যপালের নিরপেক্ষতার পরিচয় না। এটাই আমার বক্তব্য। আমি বলছি একটা জিনিস, এই যে 6 তারিখে শিলান্যাস হবে, আমি বলছি এইখানে হিন্দু মুসলিম সবাই তো নিশ্চয়ই আপনার সাথে আছে। আপনাদের যে ওই বেলডাঙ্গা বা মুর্শিদাবাদের মানুষরা কি বলছে? দেখুন, এখানে হিন্দু মুসলমানের সঙ্গে কোনো সমস্যা আমার নেই। বাবরি মসজিদ একটা ঐতিহাসিক সদ ছিল, সেটা 1992 সালের 6 ডিসেম্বর ভেঙে ফেলা হয়েছিল। সেটা 2019 সালে মহামান্য সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল, সেখানে কোথাও তিনি বলেননি যে ভারতবর্ষের মাটিতে কোথাও বাবরি মসজিদ নির্মাণ করা যাবে না। বরঞ্চ তিনি বলেছিলেন দ্বিতীয় প্যারাগ্রাফে যে ওখানে যে অযোধ্যায় যে বাবরি মসজিদ ছিল সেটা রামলীলার জায়গা বলে তিনি চিহ্নিত করেছিলেন এবং রাম মন্দির হয়ে গেছে। তাহলে তিনি বাবরি ট্রাস্টকে জায়গা দিতে বলেছিলেন, 5 একর জায়গা দিয়েছে। তাহলে সেখানে কি হরিনাম করার জন্য দিয়েছে? সেটা তো বাবরি মসজিদ করার জন্য দিয়েছে। তেনারা কি কারণে করতে পারেননি, করে উঠতে পারেননি, তা নিয়ে তো আমি যাচ্ছি। কিন্তু সুপ্রিম কোর্টের কোনো জাজমেন্টে কি বলা আছে যে ভারতবর্ষের কোনো মাটিতে বাবরি মসজিদ স্থাপন করা যাবে না? কাজেই যদি ওটা থাকে তাহলে আমি অবশ্যই সাংবিধানিককে সম্মান জানাবো এবং অনারেবল সুপ্রিম কোর্টের জাজমেন্টকে সম্মান করব। আপনাকে বাধা দিতে হাইকোর্টেও দেখা যাচ্ছে মামলা হচ্ছে। আমি বলছি কেন আপনার এই বাবরির বাধা কেন এত, কি মনে হচ্ছে আপনার? দেখুন, এটা যারা বাধা দিচ্ছে তাদেরকে প্রশ্ন করুন, তারা তাদের মতো করে নিশ্চয়ই কেন বাধা দিচ্ছে, কেন কারো চাটুগিরি করছে। অনেক মুসলমান ভাই দেখছে এটা নিয়ে ভয় পাচ্ছে বা অনেক আমাকে সাজেশন দিচ্ছে। হ্যাঁ, ও দিয়েছেন, ওনার মন্তব্যতে আমার কিছু যায় আসে না। মমতাজুল সাহেবকে বলেছি যে আপনি যে পেশাদারিত্বে আছেন বা কোরআন হাদিস মোতাবেক আপনি যে জালসা করে বেড়াচ্ছেন, আপনি বিনা পয়সায় করেন না। টাকা নেন আগে অ্যাডভান্স 20,000 25,000, তারপরে গিয়ে কোরআন হাদিস থেকে বক্তৃতা করেন। আর আমরা রাজনীতি করি, আমরা কারো কাছ থেকে টাকা নিয়ে সমাজ সেবা করি না। আমি একটাই জিনিস আপনার থেকে জানতে চাইবো, 6 তারিখের আগে কার্যত আমি বলছি এইটাই, কোথাও কি কমিউনাল ভাইলেন্স হতে পারে? বা আপনার এলাকার সংখ্যালঘু সংখ্যাগুরু মানুষরা কি বলছে, কি ভাই এটা করলে কি সত্যি অশান্তি হতে পারে, এরকম কিছু খবর আছে? কোনো খবর নেই এবং আমার স্থির বিশ্বাস ওখানে কোনো কমিউনাল ভাইলেশন হবে না।
কারণ হিন্দু ভাইদের, সনাতনী ভাইদের সবকিছু, তাদের ধর্মীয় আচার আচরণ, কদিন আগে কার্তিক লড়াই হয়ে গেল বেলডাঙায়, তার আগে জগদ্ধাত্রী পুজো হয়ে গেল। যে কোনো ওকেশন সনাতন ধর্মাবলম্বী মানুষের নির্বিঘ্নে মুর্শিদাবাদে পালন হয়, সেখানে তো কোনো প্রবলেম হয় না। তাহলে আমি সেখানে মসজিদের শিলান্যাস করলে কমিউনিয়াল কোনো কিছু হবে কেন? আমরা দায়িত্ব নিয়ে এসব জিনিসকে খণ্ডন করব বা দাবি রাখবো, কাউকে মাথা চাড়া দিতে দেব না। 6 তারিখ আপনাকে কেউ রুখতে পারবে না, শিলান্যাস হবেই বাবরি মসজিদ। হ্যাঁ, অবশ্যই হবে, অবশ্যই হবে। আমন্ত্রণের তালিকায় কারা? আমন্ত্রণের লম্বা তালিকা, এখন আপনাকে তালিকা দিতে পারবো না। আপনি ওয়েট করুন, 6 তারিখে আসুন মুর্শিদাবাদে, ভেন্যুতে আসুন, দেখতে পাবেন। বঙ্গ টিভির দর্শকদেরকে এবং বাংলার মানুষদেরকে কি বার্তা দেবেন? সবাইকে শুভেচ্ছা জানাবো। আমি কোনো অহিংস নীতি নিয়ে বাবরি মসজিদ এর শিলান্যাসের আমার উদ্দেশ্য না। ভারতবর্ষের সংবিধান মেনে চলা লোক আমি, ভারতবর্ষের একজন নাগরিক। আমার মসজিদ করার অধিকার আছে, কারো মন্দির করার অধিকার আছে, কারো গির্জা করার অধিকার আছে, কারো চার্চ করার অধিকার রয়েছে। আমরা চাই ভারতবর্ষ সম্মিলিত একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সেই রাষ্ট্রের যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করুক এবং অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হোক। আমিও আমার ধর্মের প্রতি আস্থাশীল এবং অপরের, সবাইকে আসতে বলবো, অপরের ধর্মের প্রতি, সনাতন ধর্মের প্রতি আমি শ্রদ্ধাশীল। 6 তারিখ মানুষজনকে আসতে বলবেন, আপনার ওইখানে ব্যবস্থাপনা আছে তো সব মানুষ? হ্যাঁ, ব্যবস্থাপনার কি আছে সেখানে, যাতে 2 ঘন্টার অনুষ্ঠান হবে, 12টা থেকে 2টো, 1 ঘন্টার কোরআন তেলাওয়াত হবে, বাকি ভিত্তি স্থাপন, তারপরে যার যার জায়গায় ফেরত যাবে। কারণ অত লোকের, আমার ধারণা 2 থেকে 4 লাখ লোক হবে। হবে। সেখানে তো আমি কারো লাঞ্চ করাতে পারবো না, কোনো মতেই সম্ভব না। হ্যাঁ, সবাইকে আপিল করছি, আবেদন করছি, এটা আমার বাড়ির জন্য করছি না, আমার নিজের ব্যক্তিগত কোনো স্বার্থে করছি না। আপনাদের মাধ্যমে মুসলিম, রাজনীতির স্বার্থেও করছে? না না, রাজনীতির সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। যখন ইলেকশন কমিশন 18তম বিধানসভার বিজ্ঞপ্তি করবেন তখন রাজনীতি করব, এখন রাজনীতির কোনো এর সাথে বিষয় কোনো রাজনীতি? মোটেই না। রাজনীতির উদ্দেশ্য নিয়ে আমি এসব করি না। আমার রাজনীতির কেরিয়ার দীর্ঘদিনের, 43 বছরের রাজনীতি করে আমি মানুষের স্বার্থে, মানুষের পাশে থাকি, মানুষের সঙ্গে থাকি, মানুষের বিপদে থাকি, মানুষের উৎসবে থাকি। তাই আমাকে রাজনীতি করার জন্য কোনো হিন্দু মুসলমান করতে হয় না, মসজিদ করতে হয় না, মন্দিরের বিরোধিতা করতে হয় না।